ব্যাপারে কিছু বলতেছেন আপনি? স্কুলের ব্যাপারে কি বলবো, এই সে আমাদের স্কুল। আচ্ছা, আমরা এই স্কুল থেকেই হ্যাঁ সুশিক্ষা নিয়ে হ্যাঁ এখন আসলে আমরা যারা ছাত্র ছাত্রী ছিলাম, ভাই বোনেরা যেখানে আছে সবাই ছড়িয়ে ছিটিয়ে এই শিক্ষার আলো নিয়ে হ্যাঁ তাদের আলো ছড়াচ্ছে। এবং এটা হলো আমাদের প্রাইমারি স্কুল। আচ্ছা, এটা আপনাদের প্রাইমারি স্কুল? এখান থেকে আমরা শুরু করেছিলাম। তো এখান থেকে আমাদের বাবা চাচারা এবং জেঠুরা, আমাদের বড় ভাইয়েরা, আবিদপুরের সকল ভাই বোনেরা এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তাদের শিক্ষার সেই আলোকিত জীবন হ্যাঁ দিয়ে উন্নতি করছে আমাদের এই সমাজের। আমাদের এই সমাজে আসলে এইটা হলো আমাদের হাই স্কুল ছিল, হাই স্কুলের ক্লাসগুলো। দেন এটা হলো কলেজ। এটা তোমার পরবর্তীতে কলেজে পরিণত হয়েছে। এইখানেই আমাদের শহীদ মিনার, যেখানে আমরা আসলে কি বলে শহীদ মিনার আমরা স্মরণ করি শহীদ ভাইদেরকে, যারা 1971 সনে বীর যুদ্ধ করে আমাদেরকে এই সবুজ সোনার একটা বাংলাদেশ উপহার দিয়ে গেছে। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশটা। সো আমরা এইখান থেকেই আসলে এই সোনার বাংলাদেশকে গড়ার জন্য সুশিক্ষা গ্রহণ করে দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আলো ছড়াচ্ছি। সো এখানেই ছিল আমাদের অনেকগুলো শিক্ষক, যারা আজ বেছে নেই, যারা বেঁচে আছেন, যারা বেছে নেই তাদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। তারা আমাদেরকে অনেক কষ্ট করে সুশিক্ষা দিয়ে, সুশিক্ষা মাধ্যমে আজ আলোকিত করে চলে গেছেন। এবং যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সুস্বাস্থ্যে রাখুক, ভালো রাখুক। আমাদের প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনদের জন্য একটা মেসেজ, আপনারা যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সুন্দর রিজিক দিয়ে আপনাদেরকে বাঁচিয়ে রাখুক। আপনারা সবাই মনে পড়ে আসলে এই সেই মাঠ যেখানে আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। এদিকে আমাদের একটা বড় দিঘি, যেখানে আমরা এই খেলাধুলা করে সাঁতার কাটতাম এবং লাফালাফি করতাম এবং এইখানে দুষ্টামি করতাম। সকল ছাত্রছাত্রী ভাইয়েরা যদি কারো মনে কষ্ট থেকে থাকে এখনও সবাই ক্ষমা করবেন। আসলে আমরা এই মাঠে খেলাধুলা করে এখান থেকেই আবার যেই ঝগড়াঝাটি দুষ্টুমি ছিল এখানে আমরা ভুলে গেছি সব কিছু। আমরা যখন বাইরে চলে গেছি বা স্কুল ছেড়ে চলে যাচ্ছি, তখনই আমাদের মাঝে একটা দুঃখ ভরা ক্লান্ত জীবন ছিল। আমরা আমাদেরকে আসলে ধরে রাখতে পারিনি সেদিন। আসলে আমরা যারা চলে গেছি স্কুল ছেড়ে, আমাদের প্রিয় ভাই বোনেরা যারা চলে গেছে, আসলে তাদেরকে খুব মিস করছি, এখনও করছি। এখনও যখন আমরা আসি গ্রামে বা বাড়িতে যখন আসি, তখনই মনে পড়ে যে এই স্কুলটা একবার দেখে যাই, একবার ঘুরে যাই এখান থেকে। সো এই তো আমাদের আসলে সুন্দর স্কুলটি আছে। আমরা আসলে সবাই কাজের তাগিদে এই গ্রামে নেই, ছড়িয়ে ছিটিয়ে দেশ বিদেশ আছে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন সুন্দর হোক। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার এই ছোট ব্লগটি। আসলে আবিদপুর হাই স্কুল অ্যান্ড কলেজটা আর একবার একটু আমার প্রিয় ভাই যিনি কষ্ট করে ভিডিও করছেন একটু দেখান। আর এদিকে আমাদের যেই একটা বড় একটা দিঘি আছে, ওই দিঘিটাও একটু দেখাবেন প্লিজ। আসুন, সমস্যা নেই। আমাদের এই তো স্কুলটা এই সেই মাঠ যেখানে আমরা ক্রিকেট খেলেছি, ফুটবল খেলেছি, গোল করেছি। চলো এখানে আমাদের হয়েছে কি বলে স্কুলে যেই আমরা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সঙ্গীত গেয়েছি সবাই। তো এই স্কুল থেকে আসলে আমরা সুশিক্ষা নিয়ে আমাদের সবচেয়ে পুরাতন মামুন ভাই স্কুলের একজন ছাত্র, এই তো সুশিক্ষা গ্রহণ করে গেছে। হ্যাঁ আপনি ভালো আছো না? এই তো এইটা হলো আমাদের দিঘিটা, যেখানে
অনেক বড় একটা দিঘি। স্কুলের ইয়াটা নাম মাম্মা রেস্তা বাজার। এই বাজার আমাদের, এই হলো আমাদের দিঘিটা, যেখানে আমরা লাফালাফি করতাম, গোসল করতাম, খেলাধুলা করে এসে এই দিঘিতে অনেক বড় একটা দিঘি। সত্যি মনে পড়ে